শান্তিনিকেতন আর বসন্ত উৎসব একে অপরের সাথে পরিপূরক। সারা বছর নানা উৎসবের মাঝেই এই বসন্ত উৎসব তার ফুলে ফলে বর্ণে গন্ধে এক অপূর্ব বর্ষা সাজিয়ে এক অনন্য স্থান লাভ করেছে। বসন্ত উৎসব বাঙালির প্রধান উৎসব। এই উৎসবে প্রচুর বাঙালি পর্যটকরা বেড়াতে যান বিভিন্ন জায়গায়। তার মধ্যে অন্যতম প্রধান জায়গা হচ্ছে এই শান্তিনিকেতন। প্রচুর হাজার হাজার মানুষ এই দোল উৎসবে দুদিনের ছুটিতে শান্তিনিকেতন বেড়াতে আসেন। এই পর্যটকদের কাছে শান্তিনিকেতন হলো একটা শান্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই বসন্ত উৎসবে রঙের খেলা মানতে আমাদের কাছে প্রথমেই ভেসে ওঠে এই শান্তিনিকেতন। দোলের সময় সারাদিন রং খেলা হয়, সারাদিন ঘুরে বেরিয়ে আসা হয় চারিদিকে, এবং সোনাঝুরি হাটে জিনিসপত্র কেনাকাটা হয়। এইসব ছাড়া বাঙালিদের মধ্যে বসন্ত উৎসব সম্পূর্ণই হয় না। এই ঐতিহ্যময়ী বসন্ত উৎসব আগে পালন হতো বিশ্বভারতী ক্যাম্পাসে। সেটি কয়েক বছর ধরে মূলত বন্ধ হয়ে গেছে। 2019 সাল থেকে বহিরাগতদের জন্য নিষেধ করা হয়েছিল এই বসন্ত উৎসব। তবুও বোলপুরের শান্তিনিকেতনের মানুষজনের উদ্যোগে 4 বছর ধরে সোনাঝুরি হাটে জমজমাট করে পালন করা হয়েছিল এই বসন্ত উৎসব। তবে এবছরও সেটি আর দেখতে পারা যাবে না। রিসেন্টলি আপডেট অনুযায়ী জানা গেছে যে বন দপ্তর থেকে এই বছর বসন্ত উৎসব সোনাঝুরি হাট থেকে বন্ধ করা হয়েছে। তবে কি এবছর আর বসন্ত উৎসব হবে না সোনাঝুরি হাটে? এই সব কিছুই বিশদে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তবে আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগের বছরগুলিতে সোনাঝুরি হাটে বসন্ত উৎসব কিভাবে পালন করা হতো। এবার চলো জেনে নিই বসন্ত উৎসবের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবছর 14ই মার্চ শুক্রবার পালন হবে এই বসন্ত উৎসব। তবে হঠাৎ করে জানানো বন দপ্তর থেকে জানিয়ে দিয়েছে রং খেলা সম্পূর্ণ নিষেধ এই সোনাঝুরি হাটে। আগের বছর সোনাঝুরি হাটে অত্যন্ত ভিড় কারণে এবং অত্যাধিক গাড়ি পার্কিংয়ের জন্য এই বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন দপ্তর থেকে যে সোনাঝুরি হাটে আর রং খেলা, ভিডিওগ্রাফিং করা, দৌড় নুড়ানো এবং গাড়ি পার্কিং দোলের উৎসবে আর করা যাবে না। তবে রং খেলতে না পারলেও পর্যটকরা এখানে এসে ঘুরে বেড়াতে পারবেন। তবে এটা আশা করা যায় রং খেলা না হলেও বসন্ত উৎসবে সোনাঝুরি হাটে চাঁদের হাট বসবেই। এবছর সোনাঝুরি হাট ছাড়া বাকি সব জায়গায় রং খেলা যাবে, শুধুমাত্র সোনাঝুরি হাটে রং খেলা যাবে না। তোমরা যারা আগের থেকেই শান্তিনিকেতন প্ল্যান করে রেখেছো তাদের জন্য আমি বলি 14ই মার্চ অবশ্যই শান্তিনিকেতনে এসো।
আর শান্তিনিকেতনে ক্যাম্পাসে রং খেলা হবে। তাই এই তোমরা যদি এগিয়ে নিয়ে না আসো, তাহলে আস্তে আস্তে এই ঐতিহ্যময়ী উৎসব ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই তোমরা সবাই এগিয়ে আসো, আর শান্তিনিকেতনকে আবার পুরনো সেই দোলে উৎসবে আমরা ফিরে পেতে চাই। আর এই সব ঐতিহ্যময়ী উৎসব আছে বলেই বাঙালির জীবন।